মারলাম না, ওই ইঞ্জেকশন দেওয়ার পরে মারা গেছিল, খালি মাটির হাতে মাথা আসতেছে ওই নিজেই। বাসুর খুব ভালো বাসিস, বড় বাসি। ঘুরতে থাকে না? হ্যাঁ, ওই তো সারাদিন যাচ্ছে। একটা নির্দিষ্ট দূরত্বতে ঘুরতে থাকে। হ্যাঁ, দূরত্বে ঘুরতে ঘুরতে থাকে, আর ঘুরতে ঘুরতে আমার এক ফেলে ছিলে যায়, মনে হয় পাগল বাক করে। না, মার দুধটা নিয়ে খাই এখানে আজ প্রায় 20-25 দিন ধরে মার দুধ নিয়ে খাই। ওই একটু তুলে মিলে খাওয়া না, চামচ চামচ দিয়ে। শুনেন, কথা হচ্ছে আমি যেটা দেখতেছি আগের চেয়ে অনেকখানি কমছে, অনেক কমছে, অন্তত 30 to 40% কমছে। অনেক। এই কাজটা যেটা নিচ্ছিলেন আমি ওই সময় আগের দিন যদি আসছে অলওয়েজ রোলিং এর উপর ছিল, ঠিক আছে? হ্যাঁ, চোর কিল লাগান। এখন যে স্থিতিশীলতা আছে তাতে এটা ইনশাল্লাহ চিকিৎসা ভালোভাবেই এগিয়ে চলছে আর কি। তো আপনি একটু বলেন তো যে আসলে মানে সমস্যাটা কি হয়েছিল শুরু থেকে? শুরু থেকে প্রথম দিন দুধ খেলিও না, দুধ খেলিও না, খাইলেই না। তারপর আমরা এখানে নিয়ে আসিলাম, নিয়ে আসার পরে ডাক্তার সব ইঞ্জেকশন, আপনি ছিলেন না, ইঞ্জেকশন দিল। ইঞ্জেকশন দেওয়ার পরে বাইক নেওয়ার পরে এই বাছুর একবার মানে যে অটোমেটিক পাগল হয়ে গেল। মাটির ওই মাথা বাড়ি খাই, সেরকম গরু জব করে ছাড়িয়ে দিলে পরে মাটির সাথে আশ্রয়, ওইরকম ভাবে আশ্রয় শুরু করল ও নিজেই। না, যে পরে লাস্টে যে কয়েকদিন আগে আসছিলেন ওই সময় যে অবস্থাটা দেখছিলাম তার থেকে কি অনেকটা উন্নতি হয়েছে? অনেক উন্নতি। তার মানে প্রেসক্রিপশনটা দেওয়ার পরে অনেক উন্নতি হয়েছে, আমি দেওয়ার পরে অনেকটা উন্নতি হয়েছে। কারণ ওই দিন আমার যেটা মনে আছে যে ওটা অলওয়েজ রোলিং এর উপর ছিল, তাই না? তো এখন কিন্তু অনেকটাই স্থিতিশীলতার অবস্থা এসে গেছে, তার স্বাভাবিক ওদিন মুখ দিয়ে লালা ছিল সেগুলো নাই, বা যে এই যে স্থিতিশীলতাটাই তার ছিল না, মানে অল টাইমই মনে হচ্ছিল ঘুরতেছে, তাই না? তো ইনশাল্লাহ তাহলে আমার মানে চিকিৎসা সঠিক লাইনেই আছে, অনেকটাই কমে গেছে। আশা করি বাকিটাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ।